যেই নবীকে সৃষ্টি না করলে নবীগণের নবুয়াত, রাসূলগণের রিসালাত, অলিগণের বেলায়াত, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম বেহেশত দুজক জিন ইনসান, আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। তিনি হচ্ছে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীজির উম্মত হওয়ার জন্য সাইয়েদনা আদি পিতা আদম সফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল কাঁদছেন আর বলছেন, আমাদেরকে নবী না বানাইয়া, পয়গাম্বর না বানাইয়া যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইতে আমাদের জীবনটা ধন্য হতো। নবী হয়ে ধন্য হতে পারি নাই, পয়গাম্বর হয়ে পারি নাই, আখিরি নবী মুহাম্মদের উম্মত হতে পারলে আমাদের জীবনটা ধন্য হতো। বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করেছেন আমার আল্লাহ। উচ্চ আওয়াজে আবারও বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। নবীজির নাম মোবারক শোনার সঙ্গে সঙ্গে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ তাক্কাবু শাহাদাতাইনি, এই কথা বলে বৃদ্ধাঙ্গুলের দুইটা নখে চুমা দিয়া ফু দিয়া দুইটা চোখের মধ্যে মুছে দিবেন। মৃত্যুর আগ পর্যন্ত চোখের পাওয়ার কমবে না। মৃত্যুর আগ পর্যন্ত এই চোখের মধ্যে কোনো রোগ আসবে না। আপনার জন্য জাহান্নামের আগুন হারাম। সেকেন্ডের বন্দিগি নিয়ে বান্দা জান্নাতে যাবে, লাখো বৎসরের বন্দিগি নিয়ে জাহান্নামে যাবে। কোনটা ভালো হবে? কথা বলুন, কথা বলুন। জলিল কদর পয়গাম্বর হযরতে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছেন। কোন পাহাড়ে? জোরে বলুন, কোন পাহাড়ে? তুর পাহাড়ে যাইতেছেন। আমার আল্লাহ বলেন, মূসা দীর্ঘদিন তোমার সাথে কথা বলেছি, আজকে কোনো কথা বলবো না। মূসা নবী বলেন, কেন? আমি কি কোনো বেয়াদবি করেছি? না। কথা বলবে না কেন? আল্লাহ বলেন, তোমার সাথে কথা বলবো না এই কারণে তোমাদের দেশে একটা ঘটনা ঘটেছে। কথাটা আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? তোমাদের দেশে একটা ঘটনা ঘটেছে, সমাধানটা কেউ দেয়নি। এই সমাধানটা তোমার দিতে হবে। জলিল কদর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ বলতেছেন, আল্লাহ কি ঘটনা আমার দেশে ঘটেছে? আল্লাহ বলেন, তোমার দেশে একজন মুসলমান মারা গেছে। কি মারা গেছে? কি মারা গেছে? আপনাদের আড়াইশিদা যদি আজকে কোনো মুসলমান মারা যায়, এই খবরটা কি আল্লাহ কইব? আল্লাহ জানাইব? মানুষে জানাইব? কে জানাইব? মানুষে জানাইব। আল্লাহ বললেন, মূসা তোমার দেশে একজন মুসলমান মারা গেছে। মুসলমানকে গোসল দেয় নাই, কাফন দেয় নাই, জানাজা দেয় নাই, দাফন দেয় নাই, ডাইরেক্ট নিয়ে ডাস্টবিনে ফেলাইছে। কই ফেলাইছে? জোরে বলুন, জোরে বলুন। মুসলমান মরলে ডাস্টবিনে ফালানা দাফন করে? দাফন করে। আল্লাহ বলেন, মূসা লোকটাকে গোসল দেয় নাই, কাফন দেয় নাই, জানাজা দেয় নাই, দাফন দেয় নাই, ডাস্টবিনে ফেলে দিয়েছে। তুমি যাও
লোকটাকে তুলে আনো, তারে গোসল দাও, তারে কাফন দাও, তারে জানাজা দাও, তারে দাফন করো। মুসা নবী খবর নিয়ে জানতে পারলেন যে এই মুসলমানটা মারা গেছে, হায়াত পাইছে 200 বছর। কত বছর? কত বছর? যেই মুসলমান মারা গেছে লোকটা 200 বছর হায়াত পাইছে। এর ভিতরে একদিন আলহামদুলিল্লাহ বলে নাই, সুবহানাল্লাহ বলে নাই, আল্লাহু আকবার বলে নাই, নেক কাজ বলতে কিছু করে নাই। এলাকার লোকের ধারণা এই লোকটা নাফরমান, আল্লাহর কোর্টে তার জায়গা নাই, এই কারণে তাকে গোসল দেয় নাই, কাফন দেয় নাই, জানাজা দেয় নাই, দাফন দেয় নাই, ডাস্টবিনও ফেলে দিয়েছে। কই ফেলাইছে? জোরে কন, জোরে কন। মুসা নবী বলতেছেন, আল্লাহ গো, এই দায়িত্ব আমাকে দিও না, আমি তাকে তুলে আনতে গেলে কেউ আমাকে দিবে না। যে লোকটা মারা গেছে 200 বছর হায়াত পাইছে, এর ভিতরে কোনোদিন একটা নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ, নেক আমল, সৎ আমল কিছু করে নাই, তারে তুলে আনতে দিবে না। আল্লাহ বললেন, মুসা বিচারের মালিককে, তুমি আল্লাহ, আমি যদি হয়ে থাকি আমি তো বলতেছি তাকে তুলে আনবে। 1 নম্বরে তুলে আনবে, 2 নম্বরে গোসল দিবে, 3 নম্বরে কাফন দিবে, 4 নম্বরে জানাজা, 5 নম্বরে তারা দাফন করবে। মুসা নবী বলতেছেন, আল্লাহ ও আমার আল্লাহ, কি বন্দিগি করলো লোকটা, বন্দিগিটা কি করলো? যে বন্দিগির বিনিময়ে গোসল পাইব, যে বন্দিগির বিনিময়ে কাফন পাইব, যে বন্দিগির বিনিময়ে দাফন পাইব, জানাজা পাইব, বন্দিগির কথাটা বলো, নতুবা ওরা তুলে আনতে দিবে না। আল্লাহকে শুধু গোসল কাফন জানাজা নয়, তার জন্য 1 নম্বরে আমার বেহেশত ওয়াজিব। আরো আসতে কোন, আরো আসতে কোন। নাফরমান কয়শো বৎসরে হায়াত পাইছে? কত বৎসর? 200 বৎসর। 200 বৎসর লোকটা হায়াত পেয়েছে, নাফরমানি করতে করতে মারা গেছে। আল্লাহ তার জন্য বেহেশত ওয়াজিব। 1 নম্বরে বেহেশত ওয়াজিব, 2 নম্বরে 70 জন হুরগালমান বেহেশতে তার খেদমতের জন্য রেডি। সুবহানাল্লাহ বলে। মুসা নবী বলতেছেন, আল্লাহ গো, বন্দেগিটা কি? যে বন্দেগির বিনিময় 200 বৎসরের নাফরমানে গোসল কাফন জানাজা পাইব, বেহেশত তার জন্য ওয়াজিব হয়ে গেল। 70 জন হুরগালমান তার খেদমতের জন্য পাগল। বন্দেগিটার কথা কও, এলাকার লোকেরে কইতইব, নাইলে তারা তুলে আনতে দিবে না। আল্লাহ কো মুসা নবী ও নবী ও মুসা নবী ও, তোমার যে কিতাবটা আমি দিয়েছি, এই কিতাবটার নাম হলো তওরাত। নাম কি? 70 ওডের বোঝায় কিতাব। সুবহানাল্লাহ বল। এই পুরা কিতাবের ভিতরে তুমি মুসা নবীর নাম আছে মাত্র 70 বার। মুসা কালিমুল্লাহ। আমার বন্ধু, যেই বন্ধুকে
সৃষ্টি না করলে তোমাকে তৌরাত কিতাব দিতাম না, তোমারও বানাইতাম না, আমি রবের রবিয়তের পরিচয় হতো না। ওই বন্ধুর নাম আছে 3300 বার। ইসমহু আহমাদু, ইসমহু আহমাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূল, দরুদ ও সালাম জানাই দরুদ। সালাম আমরা গুনা, আমরা গুনা, সালাম আমরা গুনা, হে নবী গো হায় হায় দরুদ সালাতু আপনার পরে নবী গো। ও তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করিবে হে নবী গো হায় হায় দরুদ পড়ে নবী গো। ও তুমি তো খুদারি বন্ধু, নবী পার করে দাও বব সিন্ধু। আও পেলাই কাউসারের পানি, জবান খোলে, পিলায় কাউসার ময়দান নবী গো হায় গায়ে দরুদ সালাতু আপনার পরে নবী গো। ও তোমার পাইবার আশা নবী ঘুরতেছি গলের বেশায় কন্যা। ও তোমার নবী ঘুরতেছি গলের বেশায়, ও দেওয়ানা হু ইয়া গেলাম মুর্শিদের দর। ও পাগল হো ইয়া গেলাম মুর্শিদের দর নবী গো হায় হায় দরুদ সালাতু আপনার পরে নবী গো। ও দিও দেখা দয়াল নবী, দিও দেখা দয়াল নবী মুর্শিদের রব ধরে নবী গো। আল্লাহ বলেন মুসা নবী শুনো, 200 বৎসরের নাফরমান কোনোদিন একটা নেক কাজ করে নাই, একটা সৎ কাজ করে নাই, একটা ভালো আমল করে নাই, আমি মাবুদের শুকরিয়া জ্ঞাপন করে নাই, নাফরমানি করতে করতে জীবনটা কাটিয়ে 200 বছর হায়াত পেয়ে মারা গেছে। এই মানুষটার জন্য আমি আল্লাহর বেহেশত ওয়াজিব 70 জন কুরগালমান খেদমতের জন্য রেডি। বন্দিগিটা কি জানুনি বলি কি, তওরাত কিতাবটা খুলি আমার বন্ধু মুহাম্মদের নাম মুবারকটা পাইয়া 2 নয়নে দেখিয়া 2টা ঠোঁট লাগাইয়া নাম মুবারকের মধ্যে চুমা দিছে। আরো আসতে কোন কি করছে, কি করছে? চুমা দিছে। ইন্তেকালের আগ পর্যন্ত কিতাবটা খুলে খুলে আমার বন্ধু মুহাম্মদের নাম মুবারককে চুমা দিত। চুমা দেওয়ার কারণে 200 বৎসরের নাফরমানি মাফ কইয়া আমার বেহেশত গেছে তার জন্য ওয়াজিব হইয়া। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউস
গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। 200 বৎসরের নাফরমান আল্লাহর বেহেশত পাইল, 70 জন হুরগালমান খেদমতের জন্য পাইল। বন্দরে কোন বন্দেগীর দ্বারা জান্নাত পাবে, কোন বন্দেগী জাহান্নামে নিবে? একটা না দুইটা না, একটা না দুইটা না, 69টা গুণ। কয়টা? জোরে কন। দাকিয়াতুল কালবি 69টা মেয়েকে জিন্দা হাদাইছে। আল্লাহ পাকের আইন, ইচ্ছা করে যদি কোনো মানুষকে খুন করে লোকটা জাহান্নামী। 69টা খুন ইচ্ছা করে করলেন, জিন্দা খাদাইলেন। জাহিলিয়াতের যুগের ঘটনা। 70 নম্বরের মেয়েটা ওই যুগে কন্যা সন্তান হলে জিন্দা হাদাইত, ছেলে সন্তান হলে আদর করে লালন পালন করত। একটা গর্ত করে ছাড়াই দিয়া ডেকে রাখত। সন্তানটা ভূমিষ্ঠ হইয়া দুনিয়াতে এসেছে। কন্যা সন্তান হলে তারা জিন্দা খাদাই লাইছে, ছেলে সন্তান হলে আদর সোহাগ দিয়া পালছে। 69টা মেয়ে জিন্দা খাদাইয়া 70 নম্বরের খুনের আসামি। 70 নম্বর যাকে খুন করবে তিনি মায়ের গর্বে। দাকিয়াতুল কালবি 5 বৎসরের জন্য সফরে চলে গেছে। দাকিয়াতুল কালবি সফরে চলে গেছে, এই দিক দিয়ে আরেকটা কন্যা সন্তান জন্ম নিছে। মেয়েটা খুব সুন্দরী, খুব রূপসী, নাম রাখছে জামিলা। কি নাম? জামিলা শব্দের অর্থ খুব সুন্দরী, খুব রূপসী। জামিলার মা চিন্তা করতেছে, আমার স্বামী একে একে 69টা মেয়ে জিন্দা খাদাইছে। এখন স্বামী বাড়িতে নাই, সফরে আছে। এখনের সন্তানটা মেয়ে সন্তান জন্ম নিছে। আমি যদি খাদিয়ে ফেলি, স্বামী যদি এসে আমাকে প্রশ্ন করে, বিবি গর্ভে যে সন্তানটা ছিল এটা কই? আমি যদি কই মেয়ে সন্তান জন্ম নিছে খাদাই লাইছি, স্বামী যদি মানি না আমি 69টা মেয়ে জিন্দা খাদাইছি, এই সন্তানটা ছেলে ছিল, তুমি কেন খাদাইলা? অপরাধী না হয়ে অপরাধী হয়ে যাব। স্বামীকে বিশ্বাস দেওয়ার জন্য এই মেয়েটাকে আদর সোহাগ দিয়া লালন পালন করতে করতে মেয়েটা 5 বৎসরে বড় হয়ে গেছে। আম্মু আম্মু বলে রাখতেছে, কিন্তু জন্মদাতা আব্বুকে দেখে না। আব্বু 5 বৎসর পরে সফর থেকে বাড়িতে আসছে। জামিলা ডাক দিয়ে ও মা, উনি কে? উনি তোমার জন্মদাতা আব্বু। আব্বু কইয়া গলার মধ্যে আঁকড়া দিয়া ধরছে। 5 বৎসর পরে আব্বুর সাথে দেখা হলো। আব্বুকে ডাক দিয়া গলার মধ্যে ধরছে। দাকিয়াতুল কালবি খুশি নয়, দাকিয়াতুল কালবি মনে মনে কয়, 69টা মেয়ে আমি জিন্দা খাদাইছি। বাড়ি ছিলাম না বেদায় তুমি বড় হয়ে গেছো, থাকলে তোমারও খাদাইতাম। নাউজুবিল্লাহ বলেন। এখন জামিলারে কি করবে? বড় হয়ে গেছে, বাড়িতে খাদাইলে কান্নাকাটি করবে। বিবিকে ডাক দিয়া কো, বিবি শোনো, 69টা মেয়ে জিন্দা খাদাইছি। ওরা কোনোদিন নানার বাড়ি যায় নাই, কোনোদিন নানা নানি দেখে নাই। আমার জামিলা যখন বড় হয়ে গেছে, তাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি তাকে তার নানার বাড়ি নেব। নানা দেখবে, নানি দেখবে, বেড়াবে। জামিলার মা সুন্দর করে গোসল করাইলেন, ভালো করে পোশাক পরাইলেন, সাজাইলেন। জামিলা ডাক দিয়ে ও মা, 5টি বৎসর কেটে গেল, এত সুন্দর করে কোনোদিন গোসল দেন নাই, এত সুন্দর পোশাক কোনোদিন আমারে পরান নাই, এত সুন্দর করে কোনোদিন সাজান নাই। আম্মা গো, আজকে এত সুন্দর করে কেন সাজাইলেন? এত সুন্দর পোশাক কেন পরাইলেন?
জামিলার মা বলতেছে 5 বছর পর্যন্ত তোমার আব্বু বাড়িতে ছিল না, জন্মের পরে তুমি নানার বাড়ি যাও নাই, নানা নানি দেখো নাই, আজকে তোমার আব্বু তোমাকে নানার বাড়ি নিবে, তোমাকে নানা নানি দেখাবে। জামিলার আনন্দের সীমা নাই, পা থেকে মাথা পর্যন্ত আনন্দের ঢেউ চলতেছে। 5 বছর পরে নানা নানি দেখবে, নানার বাড়ি যাবে। দাকিয়াতুল কালবে যাইতেছে, জামিলা পাশে পাশে যাইতেছে। যাইতে যাইতে একটা গহীন জঙ্গলে গেছে, জঙ্গলে যাইয়া জামিলারা দাঁড়া করাইছে। দাকিয়াতুল কালবে গর্ত করে, গাতা করে। জামিলা ডাক দিয়ে আব্বু গো, আব্বু, আব্বু গো, নানার বাড়ি নিবেন কইয়া আমাকে সুন্দর করে সাজাই আনলেন। আব্বু, এই গহীন জঙ্গলে গর্ত গাতা কেন করেন? তোমার আম্মুকে 5 বছরের জন্য একা রেখে আমি যখন সফরে চলে গিয়েছিলাম, চোর ডাকাতের বয়ে দণ্ডত নদী এখানে রেখে গেছি, এটি উড়াইয়া তোমাকে নিয়ে তোমার নানার বাড়িতে যাব। দাকিয়াতুল কালবি গর্ত করে, জামিলা কোনো দণ্ডত্ন দেখে না, হাঁটু পর্যন্ত হয়ে গেল। জামিলা আব্বু দণ্ডত্ন কিছু দেখতেছি না, হাঁটু পর্যন্ত গর্ত হয়ে গেল। আব্বু ব্যাপার কি? আপনি কি আমাকে নানার বাড়ি নেবেন না? আর একটু গভীরে আছে, কোমর পর্যন্ত হয়ে গেল, দণ্ডত্ন দেখতেছে না। জামিলা আব্বু দণ্ডত্ন কিছুই দেখি না, আপনি কি আমাকে নানার বাড়ি নেবেন না? দাকিয়াতুল কালবি আর একটু গভীরে, সিনা পর্যন্ত যখন গর্তটা হয়ে গেছে, দাকিয়াতুল কালবি মা, আমার গর্ত করা শেষ হয়ে গেছে, আমাকে একটু হেল্প করো, একটু সাহায্য করো। সরল মনে সরল প্রাণে জামিলা হাতরা বাড়াইছে। দাকিয়াতুল কালবি টান দিয়া এই সিনা পর্যন্ত গর্তের মধ্যে ফালাইয়া বুকের উপরে দাঁড়াই গেছে। নাউজুবিল্লাহ বল। সালাতুনিয়া সালাতুনিয়া বুকের উপরে দাঁড়াইয়া পাথর দিয়ে দাফন করতেছে, হাদাইতেছে পাথর দিয়া। সিনা পর্যন্ত গর্ত করলো, বুকের উপরে দাঁড়াইল, পাথর দিয়া জিন্দা হাদাইতেছে, পাথর দিয়া জিন্দা হাদাইতেছে। জামিলা ডাক দিয়ে আব্বু গো, আব্বু, আব্বু গো, আপনি না বলছেন আমাকে নানার বাড়ি নেবেন, নানা নানি দেখাবেন, এই গহীন জঙ্গলের মধ্যে সিনা পর্যন্ত গর্ত করে পাথর দিয়ে আমাকে কেন খাদাইতেছে? যদি কোনো অপরাধ করে থাকি, বেয়াদবি করে থাকি, আব্বু আমাকে বনবাস দিয়ে দেন, নগরে নগরে ভিক্ষা করে খাবো, আপনার ঘরের দরজায় যাব না। তবু আব্বু আপনি আমাকে খাদাইয়েন না। কিন্তু জামিলার আব্বা মানে না, বুকের উপরে দাঁড়াইয়া পাথর দিয়ে খাদাইতেছে। জামিলা ডাক দিয়ে মা, ও মা, আম্মু তুমি কই গো? নানার বাড়ির কথা দিয়া আমাকে তুমি সুন্দর করে সাজাইয়া আব্বার সাথে দিয়ে দিলে, আব্বু আমাকে নানার বাড়ি নিবে, নানা দেখাবে, নানি দেখাবে। আম্মা গহীন জঙ্গলের ভেতরে নে সিনা পর্যন্ত গর্ত করে আমার টান দিয়া গর্তের মধ্যে ফালাইয়া বুকের উপরে দাঁড়াইয়া গো মা আমাকে জিন্দা খাদাই লাইতেছে। আম্মা গো, জিন্দা যদি খাদাবে
এই 5 বৎসরের ভিতরে কেন তুমি খাদাইলেন? আম্মু বলে কেন শিখাইলে? আব্বু বলি কেন শিখাইলে? মাঘ মায়া শীতে ডাইন কাইতে শোয়াইছ, প্রস্রাব করে দিছি বাম কাইতে নিছ, প্রস্রাব করে দিছি বুকে নিছ, প্রস্রাব করে দিছি ভিজা কাপড় নিয়ে রাত্র কাটাইছ। একদিন মনে কষ্ট নেও নাই। আজকে গহীন জঙ্গলের ভিতরে আমার আব্বু আমার জিন্দা খাদাইতেছে। একবার এসে দেখে যাও তোমার জামিলা কোন নানার বাড়ি বেড়াই গো। জিন্দা খাদাইয়া দাখিয়াতুল কালবি বাড়ির দিকে রওনা হয়ে গেছে। মধুময় ডাক, আব্বু আমাকে হাদায়েন না, আমাকে হাদায়া যায়েন না, আমাকে নিয়ে যান। মধুময় আব্বু ডাক, দাখিয়াতুল কালবির অন্তরে ধাক্কা খাইতেছে। আম্মু ডাক ধাক্কা খাইতেছে, চোখের পানি রাখতে পারতেছে না, ঝর্ণার মতন পানি ঝরতেছে। বাড়ির গেলে বিবি কসাবি গো, 69টা মেয়ে তুমি জিন্দা খাদাইছ, একদিন তোমার চোখে পানি দেখি নাই। আজকে আমার জামিলাকে নানার বাড়ি বেড়াইতে নিছ, নানা আনি দেখাই বা কইয়া নিছ, তুমি কান্দো কেন? আমার জামিলা কই কি হয়েছে? দাখিয়াতুল কালবি কো বিবি গো, তোমার সাথে মিথ্যা কথা বলেছি, নানার বাড়ির কথা কইয়া গহীন জঙ্গলে নিছি, সিনা পর্যন্ত গর্ত করে টান্দা ফালাইয়া পাথর দিয়া তারে খাদাইছি। বিবি গো আমি 70টা খুনের আসামি, আল্লাহর কোটে জাহান্নামী। দুনিয়াতে এমন কোন কোট আসেনি আমি গেলে ক্ষমা পাবনি। জামিলার মা ডাক ডাকো, স্বামী গো যত বড় অপরাধে তুমি খাও না কেন, আমার মন বলতেছে মক্কার নগরে আব্দুল্লাহ বেনার গড়ে একজন রসুল এসেছে, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, ওই নবীজির কাছে গেলে তুমি ক্ষমা পাবে, মাপ পাবে? বলুন না ইয়া রাসূল। মাপ দেওয়ার মালিক কে? জোরে বলুন মালিক কে? বন্ধুরে, আল্লাহ ডাইরেক্ট কাউকে মাপ দিবে না, কিয়ামতের আগেও না পরেও না। মাপটা পাবেন কিভাবে? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কল, নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার নবীর হয়ে যায়। কার হয়ে যায়? জোরে কোন কার হয়ে যায়? যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি আল্লাহর বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলে। শুধু বন্ধু না, জীবনের গুনাহ মাফ। যারা আপনার হবে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। শুধু গুনাহ মাফ না, ওয়াল্লাহু গফুরুর রহিম, সর্বদামি মেহেরবান দয়াবান ক্ষমাশীল। বন্ধুরে, বন্ধুরে, বর্তমান যুগে একদল মোল্লা বাকির হয়ে গেছে। এরা কইতেছে যা করে আল্লাহ করবে, নবী করব কি? এরা কইতেছে যা করে আল্লাহ করবে, অলি করব কি? নবীর প্রতি এদের বিশ্বাস নাই, অলির প্রতি এদের বিশ্বাস নাই। খুব মনোযোগ। জামিলার মা ডাক ডাক, স্বামী গো তুমি যত বড় খুনি হও না কেন, অপরাধী হও না কেন, রহমতের নবীর কাছে যাও, তুমি ক্ষমা পাবে। নবীজির কাছে চলে গেলেন। দাখিয়াতুল কালবি কাঁদতেছে। নবী জিজ্ঞেস করে, কান্দ কেন? আমি 70টা খুন করেছি, আমি আল্লাহর কোটে জাহান্নামী, আপনার কাছে এসেছি ক্ষমা পাবনি।
নবী কো কার কাছে দাঁড়াইছো জানোনি? একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূল, বলুন না ইয়া রাসূল। দাকিয়াতুল কালবি কো নবী গো, এ কালমা পড়লে কি হবে? নবী কো মাপ পাবে। সুবহানাল্লাহ বলেন। এত বড় খুনের আসামি, ৭০টা খুনের আসামি, এই ছোট্ট একটা কালমাকে আমাকে ক্ষমা করবনি, মাপ দিবনি? নবী কো কালবি শোনো, আমার সামনে দাঁড়াইয়া আমার জবান মোবারকে পড়ানো কালমা তুমি একবার পড়ো। এই কালেমা শরীফের মধ্যে 24টা হরফ আছে। 24টা হরফ লাগতো না, একটা হরফ যথেষ্ট তোমারে মাপ দিয়া জান্নাতি বানাইয়া দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। দাকিয়াতুল কালবি কালমা পড়ছে। নবী কো কালবি শুনো, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার ফয়সালা হয়ে গেল। 1 নম্বরে তুমি জান্নাতি। আরো আসতে কোন? 1 নম্বরে কি? জান্নাতি। 2 নম্বরে 70 জন হুরগালমান তোমার খেদমতের জন্য রেডি। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর ফয়সালা পেয়ে গেলেন। 3 নম্বরে আসুন, এমন নবীর উম্মত হতে পেরেছি, শুকরিয়া আদায় করতে গেলে ভালো লাগে না, নাফরমানি করতে গেলে ভালো লাগে, শুকরিয়া জ্ঞাপন করতে গেলে ভালো লাগে না। নাফরমানি করলে, নবীজির সাথে বেয়াদবি করলে জীবনে যা কিছু কামাইছেন সব বরবাদ, আপনি জাহান্নামী হয়ে যাবেন। খুব মনোযোগ রে বন্ধু। মুসা নবীর আল্লাহ যে কিতাবটা দিয়েছে, এই কিতাবটার নাম হচ্ছে তৌরাত। নাম কি? এটা 70 ওডের বুঝাই। কত ওডের বুঝাই? 70 ওডের বুঝাই। এই কিতাবটা যিনি মুখস্থ করছেন তিনি একজন হাফেজ, মুসা নবীর উম্মত আবুল হারেসা। নামটা কি? আবুল হারেসা। রাত্র গভীরে আল্লাহ ডাক দিছে, মুসা তুমি আবুল হারেসার বাড়িতে যাও, তারে গিয়া তোমার ঘরে তুমি আনো। আবুল হারেসা রাত্র গভীরে গা ডাকতেছে, মুসা নবী আবুল হারেসা বাড়িতে শুনি, আবুল হারেসা বাড়িতে শুনি, উঠো আসো, আল্লাহ পাঠিয়েছে তোমাকে আমার ঘরে নেওয়ার জন্য। আবুল হারেসার ঘুম ভাঙছে। বাড়ির গেটের সামনে আইসা দেখে মুসা নবী জলিল কদর পয়গম্বর দাঁড়িয়ে আছে। হুজুর ভিতরে আসুন। মুসা নবীকে ভিতরে যাওয়ার সময় নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাকে আমার বাড়িতে যাওয়ার জন্য। চলে আসলেন। আবুল হারেসা মাটিতে শুইল, মুসা নবী খাটে শুইল। আল্লাহ ডাক দিছে, মুসা কামটা করলি কি? কি করছি? হাফেজ সাবরে মাটির শোয়াইলি কারণ কি? হাফেজ সাবরে মাটির শোয়াইলে কারণ কি? মুসা নবী আমি তো শোয়াই নাই, হাফেজ সাব ইচ্ছা করে শুইছে। মুসা নবীও কাম করো, তুমি হাফেজ সাবরে হাটে শুয়াও, তোর পাহাড়ে আসো, আমি তোমার সাথে কথা বলবো। মুসা নবী হাফেজ সাবরে হাটে শুয়াইছে, তোর পাহাড়ের দিকে রওনা দিছে। অর্ধেক রাস্তা যাইতে না যাইতে আল্লাহ কো মুসা একটা কদম সামনে দিও না। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী ডাক ডাক আল্লাহ ব্যাপার কি? কিছুক্ষণ আগে বলছো আমি আমার হাফেজ সাহেবের বাড়ি যাইতাম, গেলাম, আনলাম তারে ঘরে, শুইল মাটিতে, শুইলাম ঘাটে। তুমি বললা আমাকে কাম করো বলে কি? কাম করো বলে কে? কাম করো বলে কে? ওনাকে হাটে শুয়াও, তুমি তোর পাহাড়ে আসো। হাটে শুয়াইয়া আমি তোর পাহাড়ে আইতেছি, হাটে শুয়াইয়া আমি তোর পাহাড়ে আইতেছি। বাধা দিচ্ছ কেন? ঘটনাকে আল্লাহকে ঘটনা আমার কইতে হবে না, তুমি বাড়িতে গেলেই বুঝবে। এবার আয়সা ডাকতেছে, এবার আয়সা ডাকতেছে, আবুল হারেসা দরজা হলো, আবুল হারেসা দরজা হলো, কিন্তু আবুল হারেসার কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। ভিতরে আওয়াজ শুনতেছে গুহু 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 গুহু। দরজার ফাঁকে দিয়া চপি দিয়া দেখে বিরাট বড় একটা গুলসাপ শুয়াই গেছে। কি
হাফেজ সাহেব শোয়াই গেছে কি আয়া হয়েছে কি গুল সাহেব লাঠি দিয়া দরজা ভাঙলো, ভিতরে ঢুকলো, লাঠি একটা হাতে নিল। গুল সাহেব রে একা ঘরে ভাইয়া আমার হাফেজ সাহেব রে খাইয়া হাটের মধ্যে তুই গইরাস, আমি তোরে চিরশিক্ষা দেব। গুল সাহেবটা ডাক দিছে, নবী গো, নবী গো, আপনি আমাকে মারবেন না, আমি গুল সাহেব না গো নবী, আমি 70 ওডের বোঝাই কিতাবের হাফেজ আবুল হারেস। আরো আসতে কোন, আরো আসতে কোন। আসিল কি হইল কি, আসিল কি হইল কি, অপরাধরা কি, খুব মনোযোগ। হাফেজ সাহেব গুল সাহেব হলো অপরাধরা কি। মুসা নবীর যে কিতাবটা আল্লাহ দিছে, এই কিতাবটা হাফেজ সাহেব মুখস্থ করছে। এটার মধ্যে মুসা নবীর নাম পাইছে মাত্র 70 বার। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নাম পাইছে ইসমুহু আহমাদু 3300 বার। সুবহানাল্লাহ বলে কতবার, কতবার। ওই দিন থেকে হাফেজ সাহেব সিদ্ধান্ত নিছে, যারে আল্লাহ কিতাব দিছে তার নাম বাড়াইব, যার দুনিয়াতে কোনো খবর নাই, আসার কোনো নাম গন্ধ নাই, তার নাম তিনি কমাইব। সময় সুযোগ পায় না, কমাইতে পারে না, বাড়াইতেও পারে না। আজকে একা করে থইয়া মুসা নবী তোর পাহাড়ে গেছে। আবুল হারেস আর ভালো লাগে না, কিতাবটা খুলছে, কলমটা হাতে নিছে, আহম্মদ আর মুহাম্মদ নামের মধ্যে টান দিছে। আহম্মদ মুহাম্মদ নাম কাইটা মুসা নবীর নাম বাড়াইব। সঙ্গে সঙ্গে আল্লাহ কি বানাইছে, জোরে কন, জোরে কন, জোরে কন, গুল সাহেব। হাফেজ সাহেব ডাক দেখো, নবী গো, আমার জন্য আমি কলম ধরি নাই, তোমার শান বাড়াইবার জন্য আমি কলম ধরছি। নবী গো, জাহান্নাম ছাড়া উপায় নাই, দুজক ছাড়া উপায় নাই, আপনি আল্লাহর কাছে যান, আমার জন্য গিয়ে ক্ষমা চান। মুসা নবী 3 দিন গেছে, কয়দিন, জোরে কন, জোরে কন। কার কাছে গেছে, মাপ দেওয়ার মালিককে, জোরে কন। 3 দিন গেছে, আল্লাহকে আমি মাপ দিতে পারবো না। কেন পারবো না জানো? বলে কেন? আমার বাড়িঘর দখল দিছে না, আমার উপরে লাড়ি ধরছে না। যারে না বানাইলে তুমি মুসারে বানাইতাম না, তোমারে তওরাত কিতাব দিতাম না। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান। বলুন না ইয়া রাসূলুল্লাহ। সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। আমার বন্ধুর সাথে বেয়াদবি করছে, আমি আল্লাহ মাপ দিতে পারবো না। মাপের জন্য যদি মাপ চাইতে হয়, পাইতে হয়, বন্ধুর কাছে যাইতে হইব। সুবহানাল্লাহ বল। মুসা নবীকে তোমার বন্ধুরে পাবো কই? আজ থেকে 2500 বছর পরে। কত হাজার? জোরে কোন, কত হাজার? 2500 বছর পরে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল শুবে সাদেকের টাইম, যে এই জায়গাটার মধ্যে যাইব, জায়গাটার নাম হবে বাক্কা। নাম কি? জোরে কন, জোরে কন। আমার বন্ধু গিয়া নাম রাখবে মক্কা। সুবহানাল্লাহ বলেন। যেই জায়গাটা যাবে, জায়গাটার নাম হবে বাক্কা, বন্ধু গিয়া নাম রাখবে মক্কা। একদিন হিজরত করে এমন একটা দেশে যাইব, যে দেশটার নাম ইয়াসরিব। নাম কি? জোরে কন। বন্ধু গিয়া নাম রাখবো মদিনা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, বন্ধুরে, রাস্তায় একটা গুহার মধ্যে 3 দিন 3 রাত্র অবস্থান করব। ওইখানে গিয়া যদি তোর হাফেজ সাহেব মাপ চাইতে পারে, তাইলে মাপ পাবে, নতুবা না। সুবহানাল্লাহ বল। গুনাহ খাতা মাফ রায়া মোর নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ
পীরের খাতে খাদ্যে মনা পিসের গুণা আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জানে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনা খাতা মাবুকুব রায়া মোর নবীর হাদিসে পর। হৌ আল্লাহ, হৌ আল্লাহ, হৌ আল্লাহ, হৌ জবান খুলে হৌ। হাই হৌ আল্লাহ, হৌ আল্লাহ, হৌ জবান খুলে হৌ আল্লাহ, হৌ। মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম যে এতই মধু, খাইলে মধু পুরাই নেয়া আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আল্লাহ হাই হাই জবান খুলে। মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম যে এতই মধু, খাইলে মধু পুরাই নেয়া আমরার মনে হয়। এই বাচ্চাকে দৌড়াই দে। আল্লাহ হৌ 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 আল্লাহ 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 একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম যে এতই মধু, খাইলে মধু পুরাই নেয়া আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আল্লাহ হৌ 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 হৌ। মুর্শিদ নাম যে কইরা সে সুদা, উত্তর পুরে গেছে ববের খেদায়। ও আল্লাহ আই মুর্শিদ নাম যে কইরা সে সুদা, উত্তর পুরে গেছে ববের খেদায়। মুর্শিদ নামের ডোরে লইয়া, মুর্শিদ নামের ডোরে লইয়া প্রেম যমুনা খেল না আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আল্লাহ হৌ হৌ মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম যে এতই মধু, খাইলে মধু পুরাই না আমরার মনে হয় আসে গো দেওয়া। হৌ 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 হৌ। মুর্শিদ নাম যে কইরা সে আশা, সে কইয়াছে ববের বাদশায়। মুর্শিদ নামের ডোরি লইয়া, মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেল না আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। জাল্লা সঙ্গী বকে মনে গো, জাল্লা সঙ্গী বকে মনে গো, মুর্শিদ তোমার প্রেম রে জানা।
জাল্লা সঙ্গীবকে মনে গো, জাল্লা সঙ্গীবকে মনে গো, মুর্শিদ তোমার প্রেমে ঘরে জানা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ২৫০০ বছর পরে ১২ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম পৃথিবীতে যাবে, জায়গাটার নাম বাক্কা, গিয়া নাম রাখবে মক্কা। সুবহানাল্লাহ বলে। একদিন হিজরত করে যাবে এসরা, যায়া নাম রাখবে মদিনা। রাস্তার মধ্যে একটা গুহায় ৩ দিন ৩ রাত অবস্থান করবে। ওইখানে গিয়া যদি মাপ চাইতে পারে তাইলে মাপ পাবে। সুবহানাল্লাহ বলে। বন্ধু মনোযোগ, ২৫০০ বছর পর্যন্ত অপেক্ষায় আছে। নবীজি পৃথিবীতে এসেছে। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনাকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। গুহার মধ্যে ৩ দিন ৩ রাত অবস্থান করলেন। সিদ্দিক আকবর একটা রানের মধ্যে আমার নবী মাথা মুবারক রেখে আরাম করতেছেন। এই দিক দিয়ে চতুর্দিকে ছিদ্র দেখা যাইতেছে। আবু বকরের পাগড়িটা ছিঁড়ে ছিদ্রগুলি খাটাইছে। একটা বড় গর্ত হাঁটাইবার মতন পথ নাই, এই হাঁটুটা গর্তটার মধ্যে দিছে। গুলসাপটা মাফের জন্য ভিতরে ঢুকতে চেষ্টা করতেছে, কিন্তু ঢুকতে পারে না। হাঁটুর মধ্যে ডুসা দিলে হাঁটুটা বাহিরে আসে। আবু বকর সিদ্দিক ভিতরে দেয়, আবার ডুসা দিলে বাহিরে আসে, আবার ভিতরে দেয়। ২-৩ বার দেওয়ার পরে গুলসাপটা আঘাত করছে। সিদ্দিক আকবরের হাঁটুতে ব্যথা শুরু হয়ে গেছে। আবু বকর কাঁদতে, চোখের পানি আমার নবীজি নুরানি চেহারা মোবারক করে পড়ছে। নবী জিজ্ঞেস করে, আবু বকর কান্দো কেন? কে যেন আমাকে আঘাত করেছে। নবীজি তো মোরক দিয়ে মোর দিছে, বিষ ব্যথা দূর হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। গুলসাপটা লাবদা গিয়া নবীজির কদম মুবারকে পড়ছে। ফইরাক নবী গো, আপনার সাথে বেয়াদবি করে ২৫০০ বছর পর্যন্ত ঘুরছি। আজকে আমি আপনার কাছে এসেছি আল্লাহ পাকের নির্দেশ, ক্ষমার জন্য আমি ক্ষমা চাই। আমার নবী মাথা থেকে লেজ পর্যন্ত মর দিয়া, ডাইন হাত মুবারকটা দিয়ে একটা মর দিছে। আবার তিনি ৭০ ওডের বোঝায় কিতাবের হাফেজ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। নবী সারা দরদি আর কেহ, নবী সারা দরদি আর কেহ। কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলচেরাতে নবী, হাউজে কাউসারে নবী, জাহান্নামের গেটে নবী, জান্নাতেও নবী। নবী সারা দরদি আর কেহ, নবী সারা দরদি আর কেহ। আজকে যদি মরেন কালকে কই যাইবেন? জোরে কন। রাখার সময় কি কইয়া রাখবে? বিসমিল্লাহ আলা, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আজকে যদি নবীর হাত মোবারকে হাত দিয়া, নবীজির হাতে হাত দিয়া, নবীজির ভালোবাসা নিয়া আগামী দিন কবরে যেতে পারেন, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহকে সারবে। নবীজি আপনাকে কুলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাতে হাত দিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা তুমি কবরে না বিছাবে, আমি নবী রাখবো কোলে, সারব না কবরে। বলুন না ইয়া রাসূল। আল্লাহ কো মুনকার নকির দেরি করিস না। বন্ধু যারে করে নিছে আমি আল্লাহ তারে করে নিছি। বন্ধু যারে করে নিছে আমি আল্লাহ তারে করে নিছি। মুনকার নকির শোনো, সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু কষ্ট পাইলে আমি কষ্ট পাই। বন্ধু যারে করে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। নবী কোলে নিলে আল্লাহ কোলে নে। ২৬ পারা কোরআন সূরা ফাতার ১০ নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া ১৪০০ সাহাবীকে নবীজির হাত মোবারকে মুরিদ করাইছে, বায়াত করাইছে। আল্লাহ কো ইন্নাল
ইন্নামাল্লাযিনা ইউবাইয়ুনাকা, দোস্ত যারা আপনার হাতে হাতটা বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে। শুধু আমার হাতে না, ইয়াদুল্লাহকে ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাহতা শাজার, আমি তাদের ওপর রাজি খুশি হয়ে গেছি। এবং শুধু তারা না, পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত নবুয়াতে নবী, বেলায়েতে ওলি, হাইকায় 4 তরিকার একজন পীর মুর্শিদের খাতে খাত দিয়া কোনো বান্দা কোনো বান্দি মুরিদ কবে, আল্লাহ কো তার খাতে আমার খাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষটা মরে কবরে যাবে, নবীজি কবরে থাইকা রিসিভ করবে, নুরানি বিছানা বিছাইয়া ঘুম পাতাবে। কবরটা 3.5 খাত থাকবে না, কারোর জন্য 70 খাত, কারোর জন্য 4040 খাত, আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে নবী ঘুম পাতাবে। এই কবরে মুনকার নকির কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। যেরকম সুবহান। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর কবরে থাকবেন, কোনো কষ্ট নাই। 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর পর আল্লাহ হুকুম করবে ইসরাফিল ফেরেশতারে, সিংহা ফুদে, আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। রেজাল্টকে ভালো করেছে কে খারাপ করেছে হিসাব নিব হাসরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিংহা ফু দিবে, তাম পৃথিবী প্রলয় হয়ে যাবে, কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। রিপ্লাই হুকুম করবে আবার সিংহা ফু দে, আবার ফু দিবে, সব কিছু সজীব হবে, উঠতে থাকবে, দৌড়তে থাকবে। হাসরের মাঠ, মিজানের ঘাট, জাহান্নামের গেটে গিয়ে দাঁড়াবে। যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন না ইয়া রাসূল। ওইখানে যায় দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। ইহকালে মাপ দিছে না, পরকাল দিত না, আর তো কোনো আল্লাহ নাই। এখনো পাই কি? সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, নবী ক শাফাআতিলি আখলিল কাবাইর মিন উম্মতি। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যারে মাপ দিছে না, আমি নবী হাতে ধরে টেনে টেনে তাদেরকে জান্নাতি দিয়ে দেব। সুবহানাল্লাহ। সেই নবীর দরকার আসেনি না? নাই। এখন একদল মোল্লা বাংলাদেশে বের হয়ে গেছে, যা করে আল্লাহ করব, নবী করব কি? যা করে আল্লাহ করব, অলি করব কি? আল্লাহ যদি না করে তো নবী করবে, আল্লাহ যদি না করে আল্লাহর অলি করবে। সিহাসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণী লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণী লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণী লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণী লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা ওলিদের কাছে যাও, সাদিকিনদের কাছে যাও, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও। সুবহানাল্লাহ বলেন। নবীর পক্ষে, ওলির পক্ষে না বিপক্ষে? জোরে কর। মুর্শিদ লাগবো নি? ফির লাগবো নি? না ফির সারা ফারন জীব? মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। যার ফির নাই তার ফির হইল শয়তান। মরিয়া কবরে যাবে, নবী কবরে থাকবে না। দাফন কাজ কমপ্লিট, 40 কদম যাবে, মুনকার নাকির আইজি কইবে মার রাব্বুকা, আপনি কইবেন লা আদরি, আমি জানি না। শয়তানের বিষয়ে কইবে কলিনি আনা রাব্বুকা, আমি তোর খুদা। জাহান্নাম ছাড়া জান্নাতের বারিন্দা যাইতে পারবেন না। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাত দূরের কথা বারিন্দাও হইতেন না। মুরিদ হইতে হবে কি হবে না? আল্লাহ রাজি তার উপর যিনি মুরিদ হয়, বায়াত হয়। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাহতা শাজার, পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার কোনো পীর মুর্শিদের হাতে হাত দিয়ে কোনো বান্দা কোনো বান্দি বায়াত হবে, আল্লাহ কো তার কাছে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। ওই মানুষটা মরে কবরে যাবে, নবী তাকে রিসিভ করবে। আসুন ওই নবীকে সালাম জানাই, ইয়া নবী।